দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ একটি স্বচ্ছ ও প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। So, hello my dear students and welcome to বিদ্যানিকেতন। পদার্থবিজ্ঞানের অধ্যায় 9 অর্থাৎ আলোর প্রতিসরণ এর দ্বিতীয় কিস্তি নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো। প্রথম কিস্তিতে আমরা কথা বলেছিলাম যে আলোর প্রতিসরণ সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা, আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ, এই পর্যন্ত। আমরা আজকের এই পর্বে আলোচনা করব লেন্স ও লেন্সের প্রকারভেদ, লেন্স সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা এবং লেন্সের রশ্মিচিত্র। তো পুরো ভিডিও জুড়ে আমি থাকবো মোহাম্মদ ইয়াসিন আরাফাত। তো আসো আমরা আলোচনাটা শুরু করি। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে লেন্স কাকে বলে। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ একটি মাধ্যম, স্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। আচ্ছা, তাহলে এই কথাটা যদি আমরা এখানে চিত্রে আঁকতে পারি, যে আমরা মনে করলাম যে এটা হচ্ছে আমাদের একটা গোলক, এটা হচ্ছে আমাদের আরেকটা গোলক। তাহলে এই অংশগুলো যদি আমরা মুছে দেই, এই অংশটা যদি মুছে দিই, এই অংশটাও মুছে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের একটা লেন্স। এই লেন্সটার নাম কি? এই লেন্সটার নাম হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স। এখন লেন্স আরেক রকমের হয়, সেটা কি রকম? আমরা আবার দুইটা গোলক আঁকলাম, এই একটা গোলক, এই একটা গোলক। তাহলে এই দুইটা গোলকের মাঝখানে এইখানে আমরা যদি এই দুই মাথা যোগ করে দিই, তাহলে এবার আমরা বাড়তি অংশটুকু মুছে ফেলি। এখানে মুছে ফেললে এই যে আমরা একটা চিত্র পেলাম, এটা হচ্ছে আমার আরেক রকমের লেন্স। তো এর নাম কি? এর নাম হচ্ছে অবতল লেন্স। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা কি বুঝলাম? লেন্স কয় রকমের? লেন্স হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। তো উত্তল লেন্স কাকে বলে? যেই লেন্সের মধ্যভাগ পুরু, যেই লেন্সের মধ্যভাগ পুরু। আমার এই চিত্রে এই লেন্সের যে মাঝের অংশটা, এই অংশটা তুলনামূলক চওড়া বা পুরু বা মোটা, এবং এই দুই প্রান্ত বিন্দুর দুই দিকের অংশ হচ্ছে এই মাঝের অংশের তুলনায় চিকন বা সরু। তাহলে যেই লেন্সের মধ্যভাগ পুরু থাকবে এবং প্রান্ত বিন্দু অংশ দুটা সরু থাকবে, সেই লেন্সকে বলবে উত্তল লেন্স। তাহলে অবতল লেন্স কি হবে? সিম্পলি এটার উল্টা। এটার উল্টা হলে তাহলে যেই লেন্সের মাঝের অংশ সরু থাকবে এবং দুই প্রান্ত পুরু থাকবে, সেই লেন্সকে বলবে অবতল লেন্স। ক্লিয়ার? খুব সহজ জিনিস এটা। এই গেল আমাদের লেন্স কি এবং লেন্স কয় প্রকার হতে পারে, কয় প্রকার কি কি, এবং এদের চিত্র দেখতে কিরকম। ওকে, তাহলে এখন আমরা লেন্স সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা জেনে নিব। এই সংজ্ঞাগুলো উত্তল লেন্স এবং অবতল লেন্স দুই ক্ষেত্রেই সমান থাকবে। তাহলে আমরা প্রথম আমাদের যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র কাকে বলে? বক্রতার কেন্দ্র হলো একটি লেন্স যেই দুইটি গোলকের অংশ, সেই গোলক দুইটার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে এটা আমরা যদি চিত্রে দেখি, যে আমরা ফার্স্ট সাপোজ একটা উত্তল লেন্স আঁকলাম। সেই উত্তল লেন্সের আমাদের লেন্সের এই পাশটা, এটা নিশ্চয়ই একটা গোলকের অংশ। লেন্সের এই পাশটা, এটাও কি হবে? একটা গোলকের অংশ। এখন এই যে গোলকের যে কেন্দ্র আর এই পাশের গোলকের যে কেন্দ্র, এই কেন্দ্র দুটোকেই বলা হয় মূলত বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র থেকে আমাদের প্রধান অক্ষের সংজ্ঞাটা আসে। সেটা কি? আমরা যদি এই বক্রতার কেন্দ্র এই দুইটাকে একটা সরল রেখা দিয়ে যুক্ত করি, তাহলে যেই রেখাটা পাওয়া যায় সেই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। আচ্ছা, এরপর আমাদের আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের বিষয়টা কি? আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের উপর এমন একটা বিন্দু যেখানে আলো যখন আপতিত হয়, লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে আলো প্রতিসরিত হওয়ার সময় সেটা আপতিত রশ্মির থেকে সমান্তরালে যাবে। কথাটা প্রিটি ডিফিকাল্ট লাগলো, কিন্তু আমি চিত্র আঁকা গেলে এটা বোঝা যাবে। আমরা মনে করলাম যে এটা হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি এদিক থেকে এসে এই বিন্দুতে আপতিত হলো এই পৃষ্ঠের মধ্যে। এখন সেটা প্রতিসরিত হয়ে এদিক গেল। এবার এই দ্বিতীয় পৃষ্ঠ থেকে সে আবার প্রতিসরিত হবে, হয়ে এমনভাবে বের হবে যেন আমাদের এই আপতিত যে রশ্মিটা ছিল সেটার সাথে আমাদের
এই প্রতিসরণের পরে যে রশ্মিটা গেল এটা যেন সমান্তরাল থাকে। এখন এই ঘটনা কখন ঘটবে? এই ঘটনা ঘটবে যদি আমরা যে দ্বি উত্তল লেন্সটা ব্যবহার করলাম এটা যদি মোটা হয়, তাহলে একমাত্র এই ঘটনাটা ঘটে। কিন্তু যদি আমাদের লেন্সটা হয় পাতলা, তাহলে তার আলোক কেন্দ্র কোথায় হবে? তাহলে তার আলোক কেন্দ্র হবে যে লেন্সের মধ্যে আলোকরশ্মি আপতিত হওয়ার পর যে বিন্দুতে আলোকরশ্মি সোজাসুজি চলে যাবে সেই বিন্দুটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। এখানে আমাদের এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র, আর এখানে হচ্ছে এই বিন্দুটা আলোক কেন্দ্র। এখন আমাদের ক্লাস 9 এর যে ফিজিক্স, সেই অনুযায়ী আমরা শুধুমাত্র পাতলা লেন্স নিয়ে আলোচনা করব। মোটা লেন্সের এই বিষয়টা আমাদের দরকার নেই। শুধু জেনে রাখা ভালো যে মোটা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কোথায় হয়, যে আমাদের প্রতিসরিত রশ্মিটা আপতিত রশ্মি সমান্তরালে যাবে। আর পাতলা লেন্সের ক্ষেত্রে কি হবে, আলোক রশ্মি যে বিন্দুতে আসবে ওই বিন্দু দিয়ে তার দিক পরিবর্তন না করে সোজাসুজি চলে যাবে। এ হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। ওকে, এরপর আমাদের সংজ্ঞা হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস কাকে বলে? আমরা যদি মনে করলাম এটা আমাদের একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এখন লেন্সের এই দুই মাথা এটাকে যদি যোগ করা হয় একটা সরল রেখা দিয়ে, তাহলে এই সরল রেখাটা প্রধান অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকে মূলত আলোক কেন্দ্র বা সি ধরা হয়। আচ্ছা, এখন প্রধান ফোকাস কাকে বলবে? প্রধান ফোকাস হচ্ছে যে কোনো লেন্সের মধ্যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি এসে আপতিত হয়, আপতিত হওয়ার পর রশ্মিটা যে বিন্দু দিয়ে প্রতিসরিত হয়ে যাবে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের প্রধান ফোকাস। এখন যদি আমরা এই চিত্রটা যদি নিচে দিয়ে আঁকি, মানে আলোক রশ্মি যদি প্রথমে এসেছিল এদিক দিয়ে, এবার আলোক রশ্মি যদি এদিক দিয়ে আসে, এটাও তো আমাদের প্রধান অক্ষের সমান্তরাল হলো। এটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিসরিত হয়ে যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের প্রধান ফোকাস। এটাকে প্রকাশ করা হয় এফ দিয়ে। আচ্ছা, তাহলে এই চিত্র থেকে আমরা ফোকাস দূরত্বের সংজ্ঞা পাই। ফোকাস দূরত্ব হচ্ছে যে কোনো লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ এইখানে আমাদের সি থেকে এফ এর যে দূরত্ব, মানে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে ডিসটেন্স, তাকে বলা হয় ফোকাল ডিসটেন্স, অথবা বাংলায় বলতে গেলে ফোকাস দূরত্ব। ওকে, তাহলে আমাদের সংজ্ঞাটা এই পর্যন্তই শেষ। তবে আমি সংজ্ঞাগুলো শুধুমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রে দেখালাম। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? উত্তল লেন্সকে সাধারণত বলা হয় উত্তল লেন্স বা অভিসারী লেন্স। অভিসারী লেন্স কি করে, যে তার মধ্যে অর্থাৎ উত্তল লেন্সের মধ্যে যদি কতগুলো একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হয়, সেই আলোকরশ্মিগুলোকে সে একটা বিন্দুতে এনে মিলিয়ে ফেলে, অর্থাৎ আলোকরশ্মিগুলোকে সে অভিসারী করে ফেলে। যেমন এই যে আমাদের উত্তল লেন্স, এই লেন্সের মধ্যে যখন আমাদের প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হলো, আপতিত হওয়ার পর সেটা প্রধান ফোকাসে যে মিলিত হবে। আমরা আরেকটা রশ্মি যদি এখানে আঁকি, সেটা এসে আলো প্রধান ফোকাসে এসে মিলিত হবে। নিচে দিয়ে যদি আমরা আঁকি, তাহলে এটাও এসে প্রধান ফোকাসে মিলিত হবে, এটা এসে প্রধান ফোকাসে মিলিত হলো। তার মানে আলোক রশ্মিগুলো একগুচ্ছ আলোক রশ্মি ছিল, সেগুলোকে সে একটা বিন্দুতে এনে জমিয়ে ফেলেছে। এই ধরনের যে কাজকে বলা হয় অভিসারী। তার মানে উত্তল লেন্স আমাদের, আরেকটা নাম হচ্ছে অভিসারী লেন্স। উত্তল লেন্স কি করবে, যে একগুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী করে ফেলবে। এখন অবতল লেন্স কি করবে? অবতল লেন্স এর আরেক নাম হচ্ছে অপসারী লেন্স। অপসারী লেন্স বলতে কি বোঝায়, যে এখানে আলোক রশ্মিগুলো যখন লেন্সের উপর আপতিত হবে, তখন আলোক রশ্মিগুলো দেখে মনে হবে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে। তার মানে কি, আলোক রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোথাও মিলিত হবে না। এটা চিত্র আকারে সবচেয়ে সুন্দর বোঝা যাবে, যে আমরা মনে করি এই হচ্ছে আমাদের একটা অবতল লেন্স। এটাকে আমরা যোগ করলাম, এই হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র সি। আচ্ছা, এখন অপসারী বলতে বোঝায় যে যদি আমরা প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এই লেন্সের উপর আপতিত হয়, তাহলে এটা এমন ভাবে প্রতিসরিত হবে যেন আমাদের মনে হবে যে এই আলোক রশ্মিটা এই বিন্দু থেকে আসছে। এই ঘটনাকে বলা হয় অপসারী। যেহেতু অবতল লেন্স আমাদের এই অপসারী কাজটা করে থাকে, তাই অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। আচ্ছা, তাহলে এই সংজ্ঞাগুলো আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে যেরকম ছিল, অবতল লেন্সের ক্ষেত্রেও একই হবে। সেটা কিরকম, যে বক্রতার কেন্দ্র, দুইটা লেন্স যে দুইটা গোলক দিয়ে তৈরি হলো সেই দুইটার কেন্দ্র। তার মানে এটা উত্তল লেন্সের ক্ষেত্রে যা, অবতল লেন্সের ক্ষেত্রেও তাই।
প্রধান অক্ষ কি হবে? বক্রতার কেন্দ্রের যোগফল। তার মানে প্রধান অক্ষ কি হবে? অবতল লেন্স, উত্তল লেন্সের মতোই অবতল লেন্সেরটাও হবে। আলোক কেন্দ্রটা উত্তল লেন্সের মতোই হবে। অর্থাৎ এই যে আমাদের অবতল লেন্সের যে বিন্দুতে আলোক রশ্মি এসে, এই হলো আমাদের অবতল লেন্স, এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ, যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয়ে সোজাসুজি চলে যাবে সেই বিন্দুটাকে বলা হবে অবতল লেন্সের আলোক কেন্দ্র। এখানে এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র সি। আচ্ছা, তাহলে প্রধান ফোকাসটা কি হবে? প্রধান ফোকাসটা আমাদের একদম উত্তল লেন্সের মতো, তবে কিছু পার্থক্য আছে। সেটা কি? যে আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়েছিল, যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে একটা বিন্দু দিয়ে গেল, সেটাকে আমরা বলেছিলাম প্রধান ফোকাস, রাইট? দিস ইজ প্রধান ফোকাস। আচ্ছা, তাহলে এবার আমরা যদি অবতল লেন্সের ক্ষেত্রে এটা আঁকাই, তাহলে কি হবে? যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে আপতিত হবে, আসার পর এইবার আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে এমন ভাবে যাবে যেটা আমাদের দেখে মনে হবে যে সেটা প্রধান ফোকাস থেকে আসছে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে এটা হবে আমাদের প্রধান ফোকাস। এবং ফোকাস দূরত্বটা কি হবে? আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্ব। এখানেও এটা আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, তাকে বলবে ফোকাস দূরত্ব। তো এই হচ্ছে আমাদের লেন্স কাকে বলে, লেন্সের প্রকারভেদ, এবং কোন লেন্সকে কি লেন্স বলে, এবং লেন্স সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা। এই ইনফরমেশনটুকু জানা গেলে এরপরে আমরা লেন্সের রশ্মিচিত্র, আজকে ভিডিওর লাস্ট টপিক, এটা আমরা আলোচনা করব। অলরাইট, তাহলে আমরা এখন লেন্সের রশ্মিচিত্র দিয়ে শুরু করছি। এখন লেন্সের রশ্মিচিত্র বোঝার আগে আমাদেরকে দুটো নিয়ম জেনে নিতে হবে। সেই নিয়ম দুটো কি কি? কোনো একটা লেন্সের মধ্যে, সেটা হোক উত্তল বা অবতল, সেটা কি হবে? যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আমরা কোনো আলোক রশ্মি আসে, তাহলে সেটা অবশ্যই প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত, আমাদের মনে রাখতে হবে। আবার যদি অবতল লেন্সের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে প্রধান ফোকাস থেকে প্রধান অক্ষের সমান্তরালে যখন আলোক রশ্মি আসবে, আপতিত হবে, তখন এটা প্রতিসরণের পর এমন ভাবে যাবে যেন ওটা দেখে মনে হবে যে আমাদের আলোক রশ্মিটা প্রধান ফোকাস থেকে আসছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র। আর দ্বিতীয় সূত্র কি হবে? যে কোনো লেন্সের মধ্যে যদি আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি আসে, সেটা সোজাসুজি সেই পথেই আবার চলে যাবে, প্রতিসরিত হয়ে যাবে। সেম জিনিসটা আমাদের অবতল লেন্সের ক্ষেত্রেও, যে যদি আমাদের আলোক রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে আসে, তাহলে আলোক রশ্মি এসে প্রতিসরণের পর সোজাসুজি চলে যাবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। এই সূত্র দুটো মনে রাখলেই লেন্সের রশ্মিচিত্র আঁকানো যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার আমরা উত্তল লেন্সের রশ্মিচিত্র দিয়ে আমাদের রশ্মিচিত্র পার্টটা শুরু করব। তো উত্তল লেন্সের যে রশ্মিচিত্র, সেটা বোঝার জন্য আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে। এই চিত্রটা পার্মানেন্ট একটা চিত্র, মানে এই চিত্রটা সবাই তোমরা খাতার মধ্যে এঁকে এঁকে প্র্যাকটিস করবে, এবং যখন পরীক্ষায় আসবে লেন্সের রশ্মিচিত্র, তখন খাতার পিছনে এক জায়গায় এই চিত্রটাকে এঁকে নিবে। তাহলে হবে কি, যে বস্তু আমরা লেন্সের কোথায় রাখলাম, কোথায় বিম্ব তৈরি হলো, এই জিনিসটা আর আমাদের বই থেকে মুখস্থ করতে হবে না। এই চিত্রটা মনে রাখতে পারলেই আমাদের পরীক্ষায় অ্যান্সার করা যাবে। তো আমি ফার্স্টে চিত্রটা আঁকাচ্ছি। এই চিত্রটা কিসের ক্ষেত্রে? উত্তল লেন্সের রশ্মিচিত্র। এটা উত্তল লেন্সের রশ্মিচিত্র। আচ্ছা, তাহলে আমি প্রথমে চিত্রটা আঁকলাম। আমরা মনে করলাম যে এটা হচ্ছে আমাদের একটা দ্বিউত্তল লেন্স। আচ্ছা, তাহলে দ্বিউত্তল লেন্সের ক্ষেত্রে আমরা মনে করলাম এটা আমাদের প্রধান ফোকাস। এখন লেন্সের এই দুই মাথা আমরা যোগ করব। যোগ করলে যে বিন্দু পাওয়া গেল সেটা হচ্ছে আলোক কেন্দ্র। এখন আমরা কি বলেছিলাম? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র হচ্ছে লেন্স দুইটা, মানে এই লেন্সটা যেই দুইটা গোলক পৃষ্ঠের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র, রাইট? আচ্ছা, তা আমরা ধরে নিলাম যে এটা আমাদের বক্রতার কেন্দ্র সি।
এখন যেহেতু এটা লেন্সটা দুইটা গোলকের অংশ, তাই আমরা এইদিকেও একটা বক্রতার কেন্দ্র পাবো সি। আচ্ছা, এখন প্রধান ফোকাসের সংজ্ঞা অনুযায়ী আমরা কি পড়েছিলাম, যে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই প্রধান ফোকাস এফ। এখন ঘটনা হলো যে একটি লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব পর্যন্ত, প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, প্রধান ফোকাস থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব সমান। অর্থাৎ আলোক কেন্দ্র সি থেকে যদি আমাদের প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে যদি আমাদের এফ হয়, তাহলে এই এফ থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা বলতে পারি 2f। সেম জিনিস এই ক্ষেত্রেও আমাদের এখানে যদি এফ হয়, তাহলে বক্রতার কেন্দ্রকে আমরা কি বলতে পারি 2f। তাহলে আমরা এই বক্রতার কেন্দ্র যে সি ছিল, আমরা সেটাকে মুছে এখানে আমরা ব্যবহার করব 2f, আর আলোক কেন্দ্রের ক্ষেত্রে ব্যবহার করব সি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি লেন্স তৈরি করা হয়ে গেল। এবার আমরা রশ্মি চিত্রটা আঁকবো। নরমালি উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে দোনো ক্ষেত্রে আমাদের 6টা পজিশন হয়, যে পজিশনগুলোতে আমরা একটা বস্তু রাখবো, রাখার পর বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আমরা এই বিভিন্ন প্রতিবিম্ব পাবো। তো আমাদের প্রথম যে পজিশনটা হবে সেটা হবে আমাদের বস্তু থাকবে অসীম দূরত্বে, এই দূরত্বটা অসীম দূরত্ব। এরপর আমরা আমাদের বস্তুটাকে অসীম থেকে একটু সামনে এনে 2f দূরত্বের বাইরে অবস্থান করাবো, 2f এর বাইরে, এই যে এইখানটাতে। এরপর বস্তুকে আমরা অবস্থান করাবো ঠিক 2f এ, এরপর f আর 2f এর মাঝখানে, এরপর প্রধান ফোকাস অর্থাৎ f এ, এরপর প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্র মাঝখানে। মোট এখানে কয়টা পজিশন হলো, 1 2 3 4 5 6, এই 6টা পজিশন। এবার এই 6টা পজিশনকে আমরা এবার 6টা নাম দিব। আমরা মনে করলাম অসীমে যে বস্তু সেটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ। তাহলে যদি এরকমটা হয়, এইদিকেও আমাদের সেম এই অবস্থানগুলো পাওয়া যাবে। তা আমরা মনে করলাম এখানে আমাদের অসীমে একটা বস্তু, এরপর 2f এর বাইরে, এরপর 2f এ, f 2f এর মাঝে, f এ, আর হচ্ছে f এবং c এর মাঝে। তাহলে নামগুলো এভাবেই হবে, শুধু আমরা এখানে মানে এইটার সাথে এটার পার্থক্য করার জন্য এখানে শুধু আমরা প্রত্যেকটা অক্ষরের উপর একটা করে প্রাইম দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে a প্রাইম, এটা b প্রাইম, এটা c প্রাইম, এটা d প্রাইম, এটা e প্রাইম। এটা আমাদের বস্তুর অবস্থান যদি আমরা a পজিশনে রাখি, তাহলে তার বিম্ব তৈরি হবে e প্রাইম পজিশনে। যদি আমরা বস্তুকে b তে রাখি, তাহলে তার অবস্থান হবে d প্রাইম পজিশনে। যদি আমরা c তে রাখি, তাহলে আমাদের বিম্ব তৈরি হবে c প্রাইমে। যদি আমরা বিম্বটা d তে রাখি, তাহলে তার বিম্ব তৈরি হবে b প্রাইমে। আচ্ছা, যদি আমরা বস্তুকে ই অবস্থানে রাখি, তাহলে এর প্রতিবিম্ব তৈরি হবে f, তাহলে এটার প্রতিবিম্ব তৈরি হবে a প্রাইমে। এখন বস্তুটাকে যদি আমরা f পজিশনে রাখি, তাহলে এর বিম্ব তৈরি হয় বস্তুর দিকে। এই কেসটা একটু ডিফারেন্ট, এটা রশ্মি চিত্র যখন আঁকাবো তখন এটা খুব ইজিলি বোঝা যাবে। আচ্ছা, এই জিনিসগুলো তাহলে আমাদের মনে রাখতে হবে, যে এই চিত্রটা এবং চিত্রের নিচে এই অংশটা, যে আমাদের এই তীর চিহ্নের বাম পাশে এগুলো হচ্ছে গিয়ে আমাদের বস্তুর অবস্থান, আমরা বস্তু যেখানে রাখছি, আর ডান পাশের এই অক্ষরগুলো এগুলো হচ্ছে বিম্বের অবস্থান, যে আমরা বিম্ব কোথায় পাবো। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা এই সাইডে লিখে রাখি, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। তাহলে এই অংশটা আমি এখন মুছে দিব। তাহলে আমরা এই অবস্থানে রাখলে বিম্ব পাইলাম ই প্রাইমে, বি তে রেখে পাইলাম ডি প্রাইমে, সি তে রেখে পাইলাম সি প্রাইমে, আমরা ডি তে রেখে বস্তুর বিম্ব পাবো বি প্রাইমে, ই তে রেখে পাবো এ প্রাইমে, আর এফ এ বস্তু রাখলে পাবো বিম্ব পাবো আমরা বস্তুর দিকে। অলরাইট, তাহলে এখন আমরা একটা একটা করে এই রশ্মি চিত্রগুলো দেখে যাই। আমাদের প্রথম পজিশনটা হচ্ছে এ, কিন্তু আমরা এই রশ্মি চিত্রটা একটু পরে আঁকাবো, কারণ এই রশ্মি চিত্রটা সামান্য একটু পার্থক্য, একটু ডিফারেন্ট। আমরা বি নাম্বার থেকে শুরু করি। তাহলে বি নাম্বার পজিশনটা কোথায়, 2f এর
বাইরে। তাহলে 2f এর বাইরে যদি আমরা বস্তুকে রাখি, আমরা মনে করলাম এটা আমাদের একটা দ্বি-উত্তল লেন্স, এ হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এই দুই মাথা যোগ করলে আমরা এখানে পেলাম আলোক কেন্দ্র। তাহলে এটা সিম্পলি f, এটা হচ্ছে 2f, এখানে এটা f, এখানে এটা হচ্ছে 2f। এবার আমরা বস্তুকে রাখলাম বি পজিশনে, অর্থাৎ 2f এর বাইরে। তো আমরা সূত্র অনুযায়ী বিতে যদি আমরা বস্তু রাখি তো বিম্ব পাবো কোথায়? ডি প্রাইম। এখানে ডি প্রাইম অবস্থানটা কোনটা? এফ এবং 2f এর মাঝে। আচ্ছা, তাহলে এটা রশ্মি চিত্রটা কিভাবে হবে? এই বস্তুটা আমরা মনে করলাম যে এটা PQ একটা বস্তু, এই বস্তু থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হবে, আপতিত হয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে আলোক প্রতিসরণের নিয়ম অনুযায়ী। এই গেল। এরপর আমাদের আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? আলোক কেন্দ্র দিয়ে। এখান থেকে আমরা আলোক কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মিটা পাস করে, এটা সরাসরি এখানে এসে মিলিত হবে। তাহলে এখানে আমরা বিম্বটাকে পাবো। এই বিম্বটাকে আমরা কিরকম পাবো? আমাদের পি আসবে উপরে এবং কিউ আসবে নিচে প্রাইম দিয়ে। তার মানে এটা কি বোঝা গেল যে উত্তল লেন্সের আমরা 2f এর বাইরে যদি আমরা কোনো একটা বস্তু রাখি তাহলে তার বিম্বটা পাওয়া যায় f 2f এর মাঝে। বিম্বটা দেখতে কিরকম হয়? এই বস্তু থেকে একটু বড় হয় এবং উল্টা হয় এবং সদ হয়। সদ মানে কি? যে আলোকরশ্মি প্রকৃতপক্ষে এখানে মিলিত হলো, এটা বাস্তব বিম্ব। এবং এটা পাবো আমরা উল্টা এবং এটা আকার হবে বর্ধিত। ওকে, তারপরে আমরা পরের চিত্রটা আঁকি। তাহলে আমাদের এখানে শেষ হলো এই পজিশনটা। এবার আমরা সিতে রাখবো। এই হচ্ছে আমাদের একটা দ্বি-উত্তল লেন্স, এটা f, এটা 2f, এটা f, এটা 2f। আচ্ছা, তাহলে আমাদের সি পজিশন কোনটা? 2f। আমরা এখন 2f এ বস্তুটাকে রাখবো। তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে প্রধান ফোকাস দিয়ে যাবে, গেল। এরপর আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? এরপর আলোক রশ্মি যাবে আমাদের প্রধান ফোকাস দিয়ে। যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে যদি আমাদের আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে সে কিভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে আমরা এই বিম্বটাকে কোথায় পাবো? যেহেতু আমি এটা এখন বোর্ডে মাপ না নিয়ে আঁকালাম তাই এটা এখানে হয়েছে, কিন্তু আসলে বিম্বটা তৈরি হবে কোথায়? ঠিক 2f এ। এই যে বিম্বটা তৈরি হবে এইখানে। তো এই বিম্বটা দেখতে কিরকম হবে? যে 2f এ আমাদের বস্তুটা যতটুকু ছিল, যেহেতু আমাদের বিম্বটা এখানে 2f এই তৈরি হয়েছে, তার মানে এই প্রতিবিম্বটা হয় বস্তুর সমান। এখানে প্রতিবিম্বটা বড় হয় না, ছোটও হয় না, বস্তু যতটুকু বিম্ব অতটুকুই হয়। তাহলে এটা দেখতে কিরকম হবে? যে এটা সৎ উল্টা এবং বিম্বের আকার হবে বস্তুর সমান, এখানে আর কোনো পার্থক্য হবে না। অলরাইট, তাহলে আমরা এবার আঁকবো, এইটা শেষ হইলো। এবার আঁকবো আমরা এইটা। আমরা ডি অবস্থানে আমাদের বস্তুটাকে রাখবো। আমরা মনে করলাম এটা আরেকটা দ্বি-উত্তল লেন্স, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র f আর হলো 2f। আবার এখানে f, এখানে হচ্ছে 2f। তো আমাদের ডি পজিশন কোনটা? ডি পজিশন হচ্ছে f এবং 2f এর মাঝখানে, f 2f এর মাঝে এইখানে আমরা বস্তুটাকে রাখবো। তাহলে আমরা বিম্ব পাবো কোথায়? বি প্রাইম। বি প্রাইম অবস্থানটা কোথায়? 2f এর বাইরে। এটা আমাদের জানার কথা, তাহলে কোনো সমস্যা নেই। আমরা এবার এখান থেকে আলোক রশ্মিগুলো দিয়ে রশ্মির চিত্রটা আঁকি। যে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে। এরপর আলোক রশ্মি কি হবে? আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে এসে সোজাসুজি চলে যাবে। এটা মিলিত হবে কোথায়? 2f এর বাইরে, এই যে এই বিন্দুতে। তাহলে এটা যদি আমাদের PQ বস্তু হয় তাহলে এটা হবে P প্রাইম Q প্রাইম। এটার আকারটা দেখতে কেমন? যে আকারটা বস্তুর চেয়ে বিবর্ধিত, সৎ এবং উল্টা, প্রকৃত অর্থে এখানে মিলিত হলো। তার মানে এটা সৎ বিম্ব, বিম্বটা উল্টা এবং লক্ষ্য বস্তুর চেয়ে বিম্বের আকারটা বড়। ওকে, তাহলে আমাদের এই অবস্থানটা আঁকা শেষ। এরপরে আমরা ইতে থাকলে এ প্রাইমে বিম্ব পাওয়া যাবে, সেই চিত্রটা এঁকে দেখি। আচ্ছা, এখানে আমাদের ই পজিশনটা কোনটা? ই পজিশন হচ্ছে আমাদের প্রধান ফোকাস, আর এ প্রাইম পজিশনটা কোনটা? এটা হচ্ছে অসীম। তাহলে এটার চিত্রটা কিরকম হবে? আমরা তাহলে এটা এঁকে নেই, যে এটা দ্বি-উত্তল লেন্স f 2f f 2f। আচ্ছা, এটা চিত্রটা একটা ইন্টারেস্টিং একটা চিত্র। আমরা প্রধান ফোকাসে বস্তুটাকে রাখলাম। এখন প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে প্রধান ফোকাস দিয়ে গেল। এরপর আমাদের আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে। আলোক কেন্দ্র দিয়ে গেলে এবার এখানে মজার বিষয়টা হচ্ছে যে আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গেল এবং আলোক কেন্দ্র দিয়ে গেল। প্রকৃতপক্ষে আমরা খাতায় যে চিত্র আঁকাই
ওই চিত্রের মধ্যে এই রেখা দুটো মিলবে না, কারণ এই দুটো রেখা সমান্তরালে যাচ্ছে। তাহলে সমান্তরালে যদি দুটো রেখা যায়, এটা অসীমে গিয়ে কোনো না কোনো এক জায়গায় যে মিলিত হবে। এখন সেই জায়গাটা কোনটা এটা আমরা জানি না, তাই এই চিত্রের যে বিম্বের যেই প্রকৃতি সেটাকে সঠিকভাবে বলা যায় না। এখন অসীমে জায়গায় এটা মিললে আমাদের যেই বিম্বটা হবে সেটা সৎ হবে, এখন বিবর্জিত হবে, কিন্তু এটা সৎ উল্টাও হইতে পারে, অসৎ সোজাও হইতে পারে, এটা আমরা বলতে পারি না, কারণ এটা অসীমে যে মিলছে, এটা আমরা দেখি নাই কখনো। এটা ওয়ান কাইন্ড অফ ইমাজিনারি ফিগার এটা বলা যেতে পারে। আচ্ছা, তাহলে এটা আমাদের বিম্ব তৈরি হবে অসীমে, এখানে আমরা এটা কিছু দেখাতে পারবো না। ওকে, তাহলে এবার আমাদের এফ এ যদি আমরা বস্তু রাখি, এই হচ্ছে দ্বিউত্তল লেন্স এফ, 2f, আবার এখানে এফ, এখানে হচ্ছে 2f। আচ্ছা, এফ পজিশনটা কোথায়? প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রর মাঝখানে, মানে এইখানে যদি আমরা বস্তুটাকে রাখি তাহলে কি হবে? তাহলে হবে যে প্রথমে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রধান ফোকাস দিয়ে যাবে, এরপর আলোক রশ্মি আমাদের আলোক কেন্দ্র দিয়ে এসে সোজাসুজি চলে যাবে। এখন এটা দেখলে আমাদের মনে হবে যে আসলে আলোক রশ্মিগুলো মিলবে না, যেহেতু দুটো সমান্তরালে আছে, তাই আমাদের এই রশ্মিগুলোকে পিছনের দিকে বাড়াতে হবে। আমরা পিছনের দিকে যদি বাড়াই তাহলে এই যে এই অবস্থানে এসে একটা বিম্ব তৈরি হয়। তাহলে এটা যদি আমাদের পি কিউ বস্তু হয় তাহলে এটার বিম্বটাও হবে পি প্রাইম কিউ প্রাইম, অর্থাৎ এখানে আমরা যে বিম্বটা পাবো সেটা উল্টা হবে না, সেটা হবে সোজা এবং অসৎ বিম্ব, কারণ প্রকৃতপক্ষে আলোক রশ্মিগুলো মিলে নাই, আমরা এটাকে জোর করে এখানে মিলাই দিছি, তার মানে এটা হচ্ছে অসৎ বিম্ব, সোজা এবং আকারে এটা হবে বড়। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি লেন্সের রশ্মিচিত্র। তো আমরা যখন লেন্সের রশ্মিচিত্র আঁকবো তখন আমাদের বিম্বের তিনটা জিনিস বর্ণনা করতে হয়। সেটা কি? বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি, আর হচ্ছে বিম্বের প্রকৃতি। মানে বিম্বের অবস্থানটা বলতে আমরা কি বুঝবো? যে আমরা কোন পজিশনে প্রতিবিম্বটা পাবো, আকৃতি বলতে সেটা কি ছোট নাকি বড়, প্রকৃতি বলতে সেটা কি সৎ নাকি অসৎ। তো আমরা যখনই লেন্সে কোনো রশ্মিচিত্র আঁকবো, আঁকার পর এই তিনটা কথা একটু সুন্দর করে বর্ণনা করে বলে দিতে হবে। অলরাইট, তাহলে আমাদের উত্তল লেন্সের রশ্মিচিত্র কমপ্লিট, শুধু একটা পজিশন ছাড়া, সেটা হচ্ছে যদি অসীম থেকে আমাদের আলোক রশ্মি আসে তাহলে কি হবে। অসীম থেকে যদি আলোক রশ্মি আসে, এই বিষয়টা একেবারে ডিফারেন্ট একটা জিনিস। আমরা প্রতিসরণে যে সূত্র পড়েছিলাম যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে প্রধান ফোকাসে মিলিত হবে, আলোক কেন্দ্রে দিয়ে আলোক রশ্মি গেলে তা সোজাসুজি চলে যাবে, এইখানে এরকম কিছু হবে না, কারণ আলোক রশ্মি আসবে অসীমে থেকে একটা বস্তু থেকে, সেটা যে কোনোভাবেই আসতে পারে। তাহলে আমরা যদি মনে করি এটা আমাদের লেন্স, এ হচ্ছে এফ, এ হচ্ছে 2f, এ হচ্ছে এফ, এ হচ্ছে 2f, এই আমরা পেলাম আলোক কেন্দ্র। এখন অসীম থেকে যদি আলোক রশ্মি আসে, আমরা মনে করলাম এইভাবে আলোক রশ্মি এলো, এসে সেটা এইভাবে চলে যাবে, এরপরে আরেকটা আলোক রশ্মি এসে এটা এইভাবে চলে যাবে। তাহলে তার বিম্বের পজিশনটা কোথায় হবে? বিম্বের পজিশনটা হবে প্রধান ফোকাসে, কারণ আমরা এখানে জানি যে আমরা যদি অসীমে বস্তু রাখি তাহলে তার বিম্বের অবস্থান হয় প্রধান ফোকাসে, অর্থাৎ এতে যদি আমরা বস্তু রাখি অসীমে তাহলে তার বিম্ব হবে ই প্রাইম। ই প্রাইম এখানে কোনটা? প্রধান ফোকাস। এই চিত্রটা আর কি একটু অন্যরকম, বাকি চিত্রগুলোর সাথে এটা নর্মালি মিলে না, তো এটা আমাদের এই কথাটুকু মনে রাখলে এখান থেকে এটা এঁকে নেওয়া যাবে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে উত্তল লেন্সের রশ্মিচিত্র আমাদের শেষ। এবার আমরা অবতল লেন্সের রশ্মিচিত্রটা দেখবো। তো এটা মুছে ফেলি, এটা তো আর হবে না, আমরা মুছে ফেললাম। আচ্ছা, তাহলে এবার আমাদের অবতল লেন্সের রশ্মিচিত্র। অবতল লেন্সের রশ্মিচিত্র। অবতল লেন্সের রশ্মিচিত্রটা উত্তল লেন্সের রশ্মিচিত্র থেকে অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ। এখানে আমাদের সেরকম বিশেষ কোনো কিছু মনে রাখতে হবে না। কি মনে রাখতে হবে? আমরা মনে করলাম যে এটা আমাদের একটা অবতল লেন্স, এই আমরা আলোক কেন্দ্র, এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তাহলে উত্তল লেন্সে যেরকম আমাদের একটা প্রধান ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের দূরত্ব ছিল, এখানেও আমরা একটা এফ পাবো, এখানে একটা 2f পাবো। আচ্ছা, এখন পজিশন আমাদের সেই আগেরগুলোই থাকবে, অসীম, তারপর 2f এর বাইরে, 2f এ, f2f এর মাঝে, f এর মধ্যে এবং f এবং c এর মাঝে।
পজিশন এগুলাই থাকবে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে আমরা একটা কমন বিম্ব পাই। সেইটা কি? আমরা যদি মনে করি যে আমাদের বস্তুটা অসীমে আছে, 2f এর বাইরে আছে, তাহলে আলোকরশ্মি প্রথম প্রধান অক্ষের সমান্তরালে আসে এমনভাবে প্রতিসরিত হবে যেটা আমাদের দেখে মনে হবে যে আলোকরশ্মিটা প্রধান ফোকাস থেকে আসছে। এরপর আলোকরশ্মি সরাসরি আলোক কেন্দ্র দিয়ে এসে সোজাসুজি চলে যাবে। তাহলে এইটা আমাদের এই এফ এবং সি, তার মানে প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে এইখানে মিলিত হয়। তাহলে এটা যদি আমাদের PQ বস্তু হয়, তাহলে আমরা এই বস্তুটাকে বলতে পারবো P প্রাইম Q প্রাইম। তো আমাদের এই বিম্বটা দেখতে কেমন হলো? বস্তু থেকে অনেকটাই ছোট, খর্বাকৃতির, এবং এটা হচ্ছে যেহেতু সত্যিকারী অর্থে এখানে আলোকরশ্মিগুলো মিলে নাই, তার মানে আমাদের এই বিম্বটা হবে অসৎ এবং দেখতে কিরকম হবে? সোজা। তাহলে অবতল লেন্সে আমাদের বেশিরভাগ মানে সব ক্ষেত্রেই আমাদের বিম্বগুলো হয় অসৎ, সোজা এবং ক্ষুদ্র। আচ্ছা, এখন আমরা যেই পজিশনে বস্তুটাকে রাখি, 2f এর বাইরে রাখি, 2f এ রাখি, f 2f এর মাঝে রাখি, f আর c এর মাঝে রাখি, আমরা যেখানেই আমরা রাখবো সেখানে আমাদের বিম্বটা সবসময় কোথায় তৈরি হবে? f এবং c এর মাঝে। এটা সবসময় তৈরি হবে, এটা একটা কমন কেস অবতল লেন্সের ক্ষেত্রে। আমরা আরেকটা রশ্মি চিত্র যদি দেখাই, এখানে এটা হচ্ছে আমাদের f, এটা হচ্ছে 2f, আবার এটা f, এটা হলো 2f। আমরা যদি এখন বস্তুকে f 2f এর মাঝে রাখি, তাহলে কি হবে? মনে করলাম এটা আমাদের PQ বস্তু, আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে এমনভাবে চলে যাবে যেন আমাদের দেখলে মনে হবে যে এটা প্রধান ফোকাস থেকে আসছে। এরপর কি হবে? আলোকরশ্মি সরাসরি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে এসে চলে যাবে। তাহলে এই যে f এবং c এর মাঝে এই যে এখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে। এটা কিরকম হবে? যে লক্ষ্যবস্তুর চেয়ে অনেক ছোট এবং তার অবস্থান হবে f এবং c, অর্থাৎ প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে। এখানে আমাদের প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এই অবস্থাই হবে, শুধু একটা কেস একটু ডিফারেন্ট। সেইটা কি? সেটা হচ্ছে আলোকরশ্মি যদি অসীম থেকে আসে। আলোকরশ্মি যদি অসীম থেকে আসে, আমরা তাহলে প্রথমে একটা অবতল লেন্সের চিত্র আঁকালাম। এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, আমরা পেলাম, আর এটা পেলাম আলোক কেন্দ্র। তাহলে এটা আমাদের f, এটা হচ্ছে 2f, এটা f, এটা 2f। যদি আমাদের অসীম থেকে আলোকরশ্মি আসে, অসীম থেকে, তাহলে একমাত্র আমাদের বিম্বটা তৈরি হয় প্রধান ফোকাসে। কারণ অসীম থেকে আলোকরশ্মি আসবে, এসে এটা মিলিত হবে কোথায়? প্রধান ফোকাস। এটা হচ্ছে অবতল লেন্সের রশ্মি চিত্রের নিয়ম। এটাকে কোনো নিয়ম দিয়ে মিলানো যাবে না। এটা হচ্ছে কি একটা, এটা এভাবে, এটা সব সময় এটা আঁকতে হয়। তাহলে এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে অবতল লেন্সের রশ্মি চিত্রের ক্ষেত্রে আমি যদি দুইটা পয়েন্টস বলে দিই, যে অবতল লেন্সের রশ্মি চিত্রের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যবস্তু অসীম ছাড়া যে কোনো পজিশনে যদি আমরা রাখি, অসীম ছাড়া যে কোনো পজিশন এ রাখলে আমরা বিম্ব পাবো কোথায়? বিম্ব পাওয়া যাবে f এবং c এর মাঝখানে, অর্থাৎ প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্র মাঝখানে। আর যদি এই আমাদের অবতল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি অসীম থেকে আসে, অসীম থেকে যদি আলোকরশ্মি আসে, তাহলে আমরা বিম্ব পাবো প্রধান ফোকাসে। এই হচ্ছে আমাদের অবতল লেন্সের রশ্মি চিত্র। একদম খুবই সহজ জিনিস, শুধু আমাদের কি করতে হবে, যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যে চিত্রটা আঁকিয়েছিলাম ওইটা, আর সাথে এই কথাটুকু একটু মনে রাখতে হবে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। যদি এই ভিডিওতে কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো কনফিউশন থাকে, অথবা কোনো জিজ্ঞাসা থাকে, দেন উইদাউট এনি হেজিটেশন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি অবশ্যই চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।